लिखा यूनिट ऑफ रैट कांस्टेंट टॉपिक तो लिखा यूनिट ऑफ रैट कांस्टेंट यूनिट ऑफ रैट कांस्टेंट के तो रैट कांस्टेंट और यूनिट तो for a general reaction rat is equal to k a to the power x b to the power y rat is equal k a to the power x b to the power y x and y to ki hoise x plus y hole ki hoi jabo order of the reaction okay to amak kar unit lage rate constant or unit lage to k to ami x side of likhisu tenale rate divided by ki hoi jabo a to the power x b to the power y eta ami ephale loi aisu rate total hoi jabo रेटर यूनिट की আছিল মনত আছে নে रेटर यूनिट की আছিল रेट মানে আছিল চেঞ্জ ইন মোলার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম টাইমৰ এসআই ইউনিট হৈছে সেকেন্ড আৰু মোলার কনসেন্ট্রেশন মানে মোলারিটি ইউনিট কি মোল ডিভাইডেড বাই লিটার মানে रेटर হলনি আমি একে লিখব পাৰো নে মোল ডিভাইডেড বাই লিটার সেকেন্ড ইনভার্স এনেকে লিখব পাৰো তো रेटर यूनिट তো লিখি লৈছো আমি মোল ডিভাইডেড বাই লিটার second inverse ঠিক আছে আৰু এটো স্কয়ার ব্র্যাকেট a তার মানে কি কনসেন্ট্রেশন অফ a আৰু কনসেন্ট্রেশন ইন টার্মস অফ what মোলারিটি তো a এর ইউনিট তো কি হবে মোল ডিভাইডেড বাই লিটার টু দি পাওয়ার x আৰু b মানে হৈছে কনসেন্ট্রেশন অফ b ইয়াৰ ইউনিট তো কি হবে মোল ডিভাইডেড বাই লিটার উপৰত থাকিব y ঠিক আছে তো এখিনি সিম্পলি এটা গণিত জানে 2 to the power x into 2 to the power y তার মানে আমি একে লিখব পারো 2 to the power x plus y মানে তোরত আমি একে লিখব পারো না মোল ডিভাইডেড বাই লিটার x plus y আর উপর লিখব পারো মোল ডিভাইডেড বাই লিটার সেকেন্ড ইনভার্স বুঝিব পারো এনেকে পারো এতিয়া প্রথমতে এটো কনসেপচুয়ালি ভাবিলা x plus y মানে কি অর্ডার অফ দা রিঅ্যাকশন x plus y মানে কি order of the reaction তো আমি এইখিনি আৰু এনেকে লিখব পাৰো না মোল ডিভাইডেড বাই লিটার x plus y মানে আমি n বুলি ধৰি লৈছো n মানে কি order of the reaction x plus y মানে কি order of the reaction তো কাকত লিখি থবা x plus y is equal to order is equal to n আৰু ওপৰত আমি কি লিখিম মোল ডিভাইডেড বাই লিটার সেকেন্ড ইনভার্স বুঝি এরা উপরতো আছে মোল ডিভাইডেড বাই লিটার তলতো আছে মোল ডিভাইডেড বাই লিটার আমি একে লিখব পাৰো না মোল ডিভাইডেড বাই লিটার ইয়াতে কি আছে উপর 1 মাইনাস l সেকেন্ড ইনভার্স এটো মনত রাখবা বুঝি তো এইখিনি লিখিব তো ইয়াতে এইখিনি বুঝবা লাগা কথা x y মানে কি অর্ডার অফ দা রিঅ্যাকশন ওকে এইটো মনত ৰাখিবা কাৰণ অলপমান কিতিয়াবা কমপ্লিকেটেড আহে বস্তুটো মই কৈ আছো কেনেকে লিখব লাগিব
এটা তার তলত লিখা ফর জিরো অর্ডার রিঅ্যাকশন জিরো অর্ডার রিঅ্যাকশনৰ কাৰণে n ৰ ভ্যালুটো কি হ'ব 0 হ'ব তো এই ইকুয়েশনটো ফর জিরো অর্ডার রিঅ্যাকশন n = 0 তো আমি এটাই তাক বহাই দিম কি হ'ব মোল ডিভাইডেড বাই লিটার 1 - 0 সেকেন্ড ইনভার্স 1 - 0 মানে আলটিমেটলি কিমান হ'ব 1 এ হ'ব তাৰমানে এইখিনি কি হ'ব চাবা মোল টু দি পাৱাৰ 1 লিটার টু ডিভাইড হৈছে ওপৰত গলে কি হৈ যাব লিটার ইনভার্স আৰু কি হ'ব সেকেন্ড ইনভার্স তো জিরো অর্ডার রিঅ্যাকশনৰ কাৰণে কে অৰ্থাৎ ৰেট কনস্ট্যান্টৰ ইউনিটটো কি হ'ব মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ওকে ঠিক তেনেকে তোমালোকে নেক্সট টু চাবা ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনৰ কাৰণে n ৰ ভ্যালুটো কিমান হ'ব 1 তো হেতু যদি বহাই দিয়া 1 - 1 আলটিমেটলি এখিনি কিমান হ'ব ইয়াতে যদি 1 বহাই দিয়া এটো কিমান হ'ব 1 - 1 0 তো এনিথিং টু দি পাৱাৰ 0 মানে কিমান হ'ব 1 জানে হলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনৰ কাৰণে ইউনিটটো কি হ'ব আমি আৰু গোটেইখিনি নিটো অনলি কি হ'ব সেকেন্ড ইনভার্স হয়নে এই গোটেইখিনি যদি আমি বহাই দিও 1 - 1 হেতু হ'ব 0 তো এই গোটেইখিনিৰ ভ্যালু কিমান হৈ যাব 1 1 ইনটু সেকেন্ড ইনভার্স মানে ইউনিটটো কি হৈ যাব অনলি সেকেন্ড ইনভার্স এইটা বুজি তো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনৰ কাৰণে কি হ'ব ফর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কাৰণে n ৰ ভ্যালুটো কিমান হ'ব 2 n ৰ ভ্যালু 2 হলে মই ইয়াতে যদি 1 - 2 কৰি দিও আলটিমেটলি ওপৰত খিনি কি ৰৈ যাব মোল ডিভাইডেড বাই লিটার 1 - 2 হলে এটো -1 হৈ যাব সেকেন্ড এটা চাবা মোল টু দি পাৱাৰ কিমান হ'ব এবাৰ মোল টু দি পাৱাৰ -1 লিটার টু ওপৰত গলে -1 হৈ যায় -1 ইনটু -1 আলটিমেটলি এটো কিমান হ'ব +1 লিটার টু দি পাৱাৰ +1 আৰু আলটিমেটলি এটো সবতে সেম থাকিব সেকেন্ড ইনভার্সটো কমন আগৰ খিনি সেম হৈ যায় আৰু জাস্ট এটা আছে ফর তোমাৰ এটা আমি ইয়াৰে আগৰ ক্লাছটোতে কৈছিলো যত অৰ্ডাৰটো 0 1 2 ফ্ৰেকশন হ'ব পাৰে হয়নে সে এটা ফ্ৰেকশনাল অৰ্ডাৰ ৰিঅ্যাকশন ফর সে 3/2 অর্ডার রিঅ্যাকশন এটো ফ্র্যাকশনাল অর্ডার ফর 3/2 অর্ডার রিঅ্যাকশন এইবাৰ তোমালোকৰ ৰেট কনস্ট্যান্টৰ ভ্যালু কি হ'ব তো মোল ডিভাইডেড বাই লিটার 1 - কি লেখা লব এইবাৰ 3/2 সেকেন্ড ইনভার্স হয়নে তো n ৰ ভ্যালু এইবাৰ কি হ'ব অৰ্ডাৰটো কি দিয়া আছে 3/2 তো n ৰ ভ্যালুটো কি হ'ব 3/2 তো এইখিনি আমি সিম্পলিফাই কৰিলে হ'ল মোল ডিভাইডেড বাই লিটার minus 2 to the 1 divided by 2 etu hobo second inverse to uporat hobo mol to the power -1/2 liter to uporat gole -1 hoy jay -1 into -1 মানে ultimately to kiman hobo +1 hobo second aisa buzi to ji kono order ore ami jodi ei formula to monot rakho tanale ji kono order ore ami rate constant or unit to level pare হয়নে আইছা বুজি কি পড়া এটো ভালকে মনত ৰাখিবা আৰু এই তিনটা তোমালোকে ডাইৰেক্ট মুখস্থ ৰাখিবা যে জিরো অর্ডার হলে কিমান হ'ব মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ফার্স্ট অর্ডার হলে সেকেন্ড ইনভার্স আৰু সেকেন্ড অর্ডার হলে মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স এই দুটা চাবা ইয়াতে মোল লিটার ইনভার্স ইয়াতে মোল ইনভার্স লিটার এনে এইখিনি কনফিউজন হ'ব তো সিরিয়ালি মনত ৰাখিবা এটা ফিক্স কে মনত ৰাখা জিরো অর্ডার মানে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স তাহলে সেকেন্ড অর্ডার হলে তার উল্টা হ'ব মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স এটো যদি ভালকে মনত থাকে তার অপোজিটটো এটো হ'ব হয়নে আৰু সেকেন্ড ইনভার্স সবতে কমন থাকিব সেকেন্ড ইনভার্স টু সেন্স হয় এটো এনেকে এটা বুজি নেক্সট আজি ইয়াৰ পিছৰ টপিক হ'ব বুজি পাইছা এনে তোমালোকে পঢ়িবা যদি কিবা বুজিব লগা থাকে আৰু এইটো চেপ্টাৰ বহুত ইজি আছে তোমালোকে অলপ
মনোযোগ দি পঢ়িলে ইয়াৰ পৰা ফুল মাৰ্ক পাব পাৰে এইটো বিশেষ টান নহয় এইটো তো নেক্সট লিখা ইন্টিগ্ৰেটেড ৰেট ইকুৱেশ্যন আৰু শিক্ষাবিধত কালি ইন্টিগ্ৰেটেড ৰেট ইকুৱেশ্যনৰ পৰীক্ষাত প্ৰশ্ন হৈছিল আৰু ফাইনেলত আহিব এইটো শিক্ষাবিধৰ বুলি নহয় তোমালোকৰ পৰীক্ষাটো আহিব সবৰে পৰীক্ষাৰ ইন্টিগ্ৰেটেড ৰেট ইকুৱেশ্যন আহিব এইটো কমন ইন্টিগ্ৰেটেড ৰেট ইকুৱেশ্যন equation तब लिखा नंबर 1 डी फॉर जीरो ऑर्डर रिएक्शन फॉर जीरो ऑर्डर रिएक्शन let us consider a zero order reaction. Let us consider a zero order reaction R2P আমি ধৰি লৈছো ৰিএক্টেন্টৰ পৰা প্ৰডাক্ট হৈছে আৰু এই ৰিএকচনটো let's consider it is a zero order reaction okay আৰু তাৰ তলত লিখা এতিয়া zero order reactionৰ কাৰণে rate is equal to minus dr divided by dt এনে যদি আমি r ৰ সাপেক্ষে with respect to r আমি যদি rate লিখিব খুজো তেনেহলে কি লিখিব লাগিব minus dr divided by dt আৰু rate ইকুৱেশ্যনত আমি এটা পাইছো যে আমি rate টো এনেকৈ লিখিব পাৰো k r আৰু এটো কি মান অৰ্ডাৰ ৰিএকচন টু দি পাৱাৰ এটা আমি r খিনি r পার্ট কো এটা সাইডত লৈ আহিম আৰু এটা সোৱা r টু দি ওভাৰ 0 এইখিনিৰ ভ্যালু কিমান হ'ব 1 হ'ব আমি এটো 1 বুলি এবাৰ এনেকৈ লিখিব পাৰো মাইনাস dr ডিভাইডেড বাই dt ইজ ইকুৱেল টু k এনে এইখিনিৰ ভ্যালু কিমান হ'ব 1 হৈ যাব সেইকাৰণে আমি এটো ডাইৰেক্ট 1 লিখিছো নেক্সট dt টো এইফালে লৈ আহা minus dr is equal to k dt dt पे इफाले लइছো k dt ইয়াৰ তলত লিখা integrating this equation we get অলপ মান ইন্টিগ্ৰেশনৰ তোমালোকক নলেজ লাগিব মই জাস্ট মোক জিকি লাগে মই এখিনি কৈ দিছো ইন্টিগ্ৰেশন অফ dr ইজ ইকুৱেল টু কিমান হ'ব r নেক্সট এটা ফাৰ্স্ট অৰ্ডাৰ ৰিএকচন আৰু এটা লাগিব ইন্টিগ্ৰেশন অফ dr ডিভাইডেড বাই r এটো হ'ব ln r এই দুটা মনত ৰাখাই প্লিজ ঠিক আছে এই দুটা আমাৰ ইয়াতে লাগিব ইন্টিগ্ৰেশন ঠিক আছে সো ইন্টিগ্রেশন করে দিলে কি হবে এনেকে লিখা dr তারে তলে আৰু k is a constant আৰু কনস্ট্যান্টৰ ইন্টিগ্রেশন কৰিলে হেতু ভ্যালু থাকিব মানে কনস্ট্যান্টৰ ইন্টিগ্রেশনৰ কোনো এফেক্ট নকৰে হেতু আমি অলৰেডি বাইৰত লিখিছো k dt মানে এটো গোটে দুটা ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশন অফ k dt কিন্তু k টো কোনো এফেক্ট নহয় কনস্ট্যান্ট ইকাৰণে এটো আগত আহিছে ঠিক আছে এটো কোনো সেন্স নহয় ইন্টিগ্রেশন তো মই লিখে দিলো ইন্টিগ্রেশন অফ dr মানে কি হ'ব r আৰু ইন্টিগ্রেশন এটু ইবাৰ এটু ইউজ হৈছে ইন্টিগ্রেশন অফ dr মানে কি লিখব লাগিব আমি ডাইৰেক্ট r তো ইয়াতে আমি নেক্সট লিখিম মাইনাস তো আছে এই ইন্টিগ্রেশন অফ dr মানে হৈছে r k আৰু একে ইন্টিগ্রেশন অফ dt হলে কি হ'ব t মানে ইন্টিগ্রেশন অফ dr মানে যদি r হয় ইন্টিগ্রেশন অফ dt মানে কি হ'ব t तो k t আৰু এটা কনস্ট্যান্ট i কিছু মানে c লেখে কিছু মানে i লেখে কোনো কথা নাই খালি লিখি দিয়া i is দিলে কোনো হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এটো t
এতিয়া ইকুৱেশ্যন নম্বৰ 1 এতিয়া আমি এই i ভ্যালুটো উলিয়াব লাগে আমাৰ নেক্সট এইমটো হৈছে এই i ভ্যালুটো উলিয়াব লাগে i ভ্যালুটো উলিয়াবলৈ আমি কি কৰিম এটা বুদ্ধি কৰিম t ৰ ভ্যালুটো 0 বুলি ধৰি লম এটা এইখিনি বুজিব লগা কথা চাবা আমাৰ ৰিঅ্যাকশন এটা t = 0 ইয়াৰ মিনিংটো কি t = 0 তাৰ মিনিংটো কি ৰিঅ্যাকশনটো আৰম্ভ হোৱা নাই হেনা তো যদি ৰিঅ্যাকশন এটা আমি স্টার্ট নকৰো তেনেহলে আমি যিমানখিনি ৰিঅ্যাক্ট্যান্ট লৈছিলো এই ভ্যালুটোৰ কিবা চেঞ্জ হ'ব নেকি যিমান লৈছিলো কিমানে থাকিব তো তলত এনেকে লিখা when t = 0 concentration of r r0 the r0 মানে কি r0 মানে হৈছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইছে যেতিয়া t = 0 ৰিঅ্যাকশনটো আমি আৰম্ভ কৰা নাই ৰিঅ্যাক্ট্যান্ট আমি যিমান লৈছিলো গোটেইখিনি থাকিব আৰু এটো হ'ব ইনিশিয়াল কনসেন্ট্রেশন আৰু ইনিশিয়াল কনসেন্ট্রেশন বুজাবলৈ আমি কি ইউজ কৰো r0 তোমালোকে এনেকুৱা আৰু পাইছিলা ক'ত পাইছিলা এটো ৰাউলছত আমি এটা পয়েন্ট পাইছিলো মনে আছে না p = p0x এই নটটো আমি কেতিয়া ইউজ কৰিছিলো পিওর স্টেটত ইউজ কৰিছিলো যদি মনত আছে তুমি লইছলে পঢ়ৰ বস্তু আমি কি ইউজ কৰিছিলো এটো p0 মানে পিওর স্টেটত থাকিলে বা যেতিয়া একো মিক্স কৰা নাই তেতিয়া p0 হয় তো ঠিক একেদৰে ইয়াতে r0 মানে কি তাৰ কোনো চেঞ্জ হোৱা নাই ওকে তো এতিয়া এই ভ্যালুখিনি যদি আমি 1 নম্বৰ ইকুৱেচনত বহাই দিও কি হ'ব r becomes r0 তো কি হ'ব এটো minus r0 is equal to t ৰ ভ্যালুটো আমি কিমান লৈছিলো 0 তো k into 0 আলটিমেটলি আমি কিমান হ'ব 0 is equal to i মানে i ৰ ভ্যালুটো কিমান পালো আমি r0 এটা বুজি এটা এই i ৰ ভ্যালুটো আমি 1 নম্বৰ ইকুৱেচনত বহাম নেক্সট তো এইখিনি লৈ লিখিবা এটো সলিউশন না গৰমটি বন্ধ হৈ যায় আৰু কিবা যে গম পাই নেকি কথা দিলা এই মোবাইলে মতে এটা কালি এটা কিবা মোবাইলৰ এডভাৰটাইজ হৈছিল 6 ঘণ্টা ভিডিও কৰিব এই কিবা ভিডিওৰ এটা এডভাৰটাইজ হৈছিল ভলিবল খেলে থাকে কি মানে এনে যায় ভলিবল একবাৰ এনে ইনটু উল্টাকে মাৰি দিয়ে যায় কথা আছে ইয়াৰ হেতু মেল যায় ভলিবল নহয় তুমি বাস্কেটবল এনে দিলা তুমি গেল কি হচ্ছে তুমি বঢ়িয়া ভিডিও বনাই এই ভিডিওটো আমি কৰবা নেক্সট দিয়েছেন আর একবারও করা নাই কিবা এনে বসিল লাখতে দিয়ে যে 6 ঘন্টা দিয়ে যে একবারও ঘুমা নাই মোবাইল চলিয়ে বাট এটো মানে ভাল লাগছে কিবা আমি গম পাইছে যে মোর মোবাইলে 15 মিনিট মেনকে বেশি ভিডিও করবা নকৰি বড় বই বন্ধ হৈ তো এখানে লৈ লিখা আছে তো লিখা putting the value of I in equation 1 putting next लिखा putting the value of I in equation 1 equation 1 ৰ যদি আমি I ভ্যালু তো বহাও কি হ'ব আৰু এবাৰ লিখা 1 implies minus r is equal to kt এটো হ'ব minus r not power দিছি না কোৱা বৰগুণ দি দিছি তো r0 তো ইফালে লৈ আহা এটো কি হৈ যাব প্লাস r0 plus r0 minus r is equal to kt then लिखा k is equal to k to রাখা ইফালে মই ইফালে লিখিলো ইফালে লিখলে এটা কথা হ'ব k is equal to কিমান হ'ব r0 minus r divided by t এটো মনত ৰাখিবা ইয়াৰ পৰা কোৱেশ্চন আহিব পাৰে এনেকুৱা আমি কৰিম বাৰু
is the integrated rate equation for zero order reaction. This is the integrated rate equation for zero order reaction. এই রিঅ্যাকশনটো এইখিনিৰ কাষত কিবা তোমালোকৰ আছে নে স্পেচ অলপ ইয়াতে এটা বেলেগ কথা আমি লিখিম নহলে এনেকৈ চিন এই গোটেই ইকুৱেশ্যনটো যদি আমি মাইনাস এটি পূৰণ কৰি দিওঁ হোল ইকুৱেশ্যনটো তেনেহলে এইটো কি হৈ যাব r is equal to minus kt plus r হ'ব এনেকুৱা এইটো এনেকুৱা হৈছে যে y is equal to mx plus c হৈছে এনেকুৱা বুঝলে তো এইটো কিহৰ ইকুৱেশ্যন স্ট্ৰেইট লাইনৰ straight line হলে ইকুৱেশ্যন হয় মানে ইয়াৰ পৰা একদম সিম্পল কে এটা কথা মনত ৰাখা তোমালোকৰ এনেকুৱা এটা কোৱেশ্চন হৈছিল শিক্ষা ভিতৰত এটা গ্ৰাফ আঁকি থৈ দিয়া আছে আৰু এইটো কি অৰ্ডাৰৰ এটি দিছে ঠিক আছে তো ইয়াতে এইফালে যদি কনসেন্ট্ৰেচন এইফালে টাইম লোৱা তেনেহলে উই উইল গেট এ স্ট্ৰেইট লাইন মনত ৰাখা কনসেন্ট্ৰেচন ভাৰ্সেস টাইমৰ গ্ৰাফডাল যদি এনেকুৱা হয় তাৰমানে এইটো কিমান অৰ্ডাৰৰ ৰিঅ্যাকচন 0 এইখিনি ভ্যালুটা চাবা ইয়াতে t is equal to একনি কিমান t is equal to কিমান 0 আৰু t is equal to 0 কনসেন্ট্ৰেচন যেটো হেতুকে আমি কি বুলি কও r not t is equal to 0 হলে যেটো কনসেন্ট্ৰেচন হয় হেতুকে আমি কি বুলি কও r not মানে এইখিনি ভ্যালু হৈছে r not মানে এইখিনি c এর ভ্যালু ঠিক আছে আৰু এই যেডাল স্লোপ আছে এই যেডাল মানে স্ট্রেইট লাইন আছে ইয়াৰ যেটো স্লোপ হ'ব স্লোপৰ মানটো হ'ব মাইনাস slope is equal to minus কাষত এইখিনি লিখি তাৰে সাইডত বুজিটো বাবা ইয়াৰ পৰা আমি এইটোৱে আমি মডিফাই কৰি লিখিছো বা এটো i এটো কি হ'ব এটো y is equal to mx plus c এটো আমাৰ এনে এটা ফর্ম স্ট্রেইট লাইনৰ এটো ফর্ম যদি তোমাৰ যিকোনো এটা ইকুৱেচন এটোৰ হিচাপত পৰিছে y is equal এটো ফর্মত পৰিছে তেনেহলে আমি যিডাল গ্ৰাফ আঁকিম সেই গ্ৰাফডাল এটা স্ট্রেইট লাইন হ'ব ওকে তো জাস্ট এটো কথা মনত ৰাখা যদি কনসেন্ট্ৰেচন ভাৰ্সেস টাইমৰ গ্ৰাফডাল এনেকুৱা হয় মনত ৰাখিবা তেনেহলে এটো কি অৰ্ডাৰৰ ৰিঅ্যাকচন 0 অৰ্ডাৰ তোমাক ডাইৰেক্ট দিব এনেকে এটা গ্রাফ আঁকি দিবা তোমালোকে আর পেপারখন চালে গম পাবা এই গ্রাফডালে কোনটো অর্ডাৰৰ ৰিঅ্যাকচন বুজাই আছে 0 অৰ্ডাৰ 0 অৰ্ডাৰ ৰিঅ্যাকচনৰ ৰেট কনস্ট্যান্টৰ ইউনিট কিমান অলপ আগতে আমি উলিয়াইছো 0 অৰ্ডাৰ মোল লিটাৰ ইনভার্স সেকেন্ড লিটাৰ হেনেকে উলিয়াব তো 1113 মাৰ্ক দিব কোৱেশ্চনটো সহজে খালি এই পইণ্টটো মনত ৰাখিব ঠিক আছে এবাৰ নেক্সট 2 নাম্বার দি লিখা ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন Let us consider a general first order reaction. Let us consider a first order reaction. Let us consider a first order reaction. A R to P. এবার R to P or to P মান অর্ডার বুলি ধৰি লৈছো আমি first order. First order reaction R to P. এবার কি হবে তলে তলে রেট ইজ ইকুয়াল টু এখানে কে মাইনাস dr ডিভাইডেড বাই dt কে r টু দি পাওয়ার কিমান হইবা কিমান অর্ডার
এবাৰ r to the power 1 হলে 2 1 হৈ না যায় r to the power 1 means r হয়নে এবাৰ কি কৰিম r টো ইফালে লৈ আহিম minus dr divided by r is equal to k dt तो लिखा integrating simply लिखा integrating this equation here is a k to integration koribo নোৱাৰে because k is a constant ইয়াৰ value to same থাকিব integration কৰিলে সেইকাৰণে অলৰেডি তাক আমি বাহিৰত লিখি লৈছো আমাৰ অলপ আগতে যেটো কৰিছো আমি সেই হেনেকুৱা ফৰ্মতে কৰিছো খালি আমাৰ ভ্যালু কেটা অলপ অলপ চেঞ্জ হ'ব আৰু মই কৈছিলে dr divided by r মানে কি ln r এটো কিমান হ'ব minus ln r k আৰু integration of dt মানে কি dt already আমি পাইছো integration of dt মানে হৈছে t আৰু integration constant I তো আহে constant integration কৰিলে তা integration constant আহে ঠিক আছে মেথছৰ সাৰত ভালকে উঠিবা মেথছৰ সাৰ আৰু ভালকে হ'ব মনকে ভালকে হ'ব এই একে কথা আৰু আমি I ভ্যালু টো উলিয়াব লাগে I ভ্যালু টো উলিয়াব লাগিলে t ভ্যালু টো আমি 0 ধৰি লও আৰু t ৰ ভ্যালু 0 হলে r ৰ ভ্যালু কি হ'ব r not আগৰ বাৰৰ নিচিনা same next লিখা এটা নাম্বার দিবা 1 when t is equal to 0 concentration of r is the initial concentration you see so a t value 1 নম্বৰত ভয় আমি পাও নাও এতে ডাইরেক্ট লিখা 1 implies কিমান হ'ব minus ln r naught is equal to I t value 0 হইছো এইখিনি 0 হৈ যাব I is equal to হ'ব minus ln r naught now putting the value of I in equation 1 putting the value of I in equation 1 this is the little likha 1 implies minus ln r is equal to kt minus ln r naught तो মই kt to left hand side তে ৰাখিলো আইলবা এবাৰ এইখিনি কনফিউজ নবা kt তো মই লেফট হ্যান্ড সাইডত ৰাখিছো ln r naught তো ইফালে আহিলে কি হৈ যাব প্লাস ln r naught তো এটো হ'ব ln r naught minus ln r এটো লাইন বুজি পাইছা নে কিনকে বললো বুঝনে সেন্স মানে আছে আৰু ln আৰু log দুটা একে বস্তু খালি ln আৰু লগৰ মাজত এই ৰিলেশনটো মনত ৰাখিবা से ln r এটো আমি log r লগি নিব বিচাৰিছো তেনালে ln r পৰা log r লৈকে নিব লাগিলে আমি কিমানলে মাল্টিপ্লাই কৰিব লাগিব 2.303 মনত ৰাখিবা তো জিনো আৰু এটা log a minus log b log a divided by b বুলি লিখব পাৰো এটো আমি কিনকে লিখিম kt is equal to ln r naught divided by r ঠিক আছে ইয়াতে তোমালোকে এটা নাম্বার দিবা মই কাৰণটো কৈ আছো অলপ দিলি নাম্বার 2 তো এবাৰ আমি ln টো লগলৈকে লৈ যাম লগলৈকে নিলে কি হ'ব kt is equal to 2.303 log r naught divided by r k is equal to last part কি হৈ যাব k is equal to t to ইফালে মাল্টিপ্লাই হৈছে ইফালে আইলে কি হৈ যাব ডিভাইড হৈ যাব t k is equal to 2.303 divided by t log r naught divided by r
and this is the integrated rate equation for first order reaction. তোমালোকে ফাইনালত এই ইকুয়েশনটোৰ পৰা এটা নিউমেৰিকেল পাবাই হেতু ফিক্স ইছে এখিনি লিখে নেক্সট এই যে মই 2 নম্বৰটো দিবা দিলো ইয়াৰ কাৰণটো মই কৈ আছো তো নেক্সট দা কোৱেশ্চন লিখা তোমালে এই দুটা ইন্টিগ্ৰেটেড ৰেট ইকুয়েশন জিৰো অৰ্ডাৰ ফাৰ্স্ট অৰ্ডাৰ জিৰো অৰ্ডাৰৰ কাৰণে কি আছিল এবাৰ চাই লোৱা ৰিভাইজ কৰি লোৱা জিৰো অৰ্ডাৰৰ কাৰণে আছিল k r0 - r ডিভাইডেড বাই t আৰু ফাৰ্স্ট অৰ্ডাৰৰ কাৰণে কি আছিল k 2.303 ডিভাইডেড বাই t log r0 ডিভাইডেড বাই r ইয়াতে চাই লোৱা এবাৰ r0 মানে হৈছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট r মানে হৈছে t টাইম অফ কনসেন্ট্রেশন মানে সে ফর एग्जांपल একদম t 0 হলে r কিমান হ'ব r0 সে রিঅ্যাকশন তো t সময় চলিছে t মিন্স 5 মিনিট চলিছে 5 মিনিট চলাৰ পাছত r ৰ কনসেন্ট্রেশন তো কমিব t টাইম অফ কনসেন্ট্রেশন তো কমি আহি যিমান হয় সেই ভ্যালুটো হৈছে r আচ্ছা বুঝো কথা মানে আৰম্ভণিতে যিমান আমি কনসেন্ট্রেশন লৈছিলো ৰিঅ্যাক্টনৰ কিমানে থাকিব t 0 তো হেতু ইনিশিয়াল কনসেন্ট্রেশন আৰু ৰিঅ্যাকশনটো t সময় চলাৰ পাছত যেটো কনসেন্ট্রেশন ৰব বাকি ৰব সেইখিনিয়ে হ'ব ঠিক আছে আচ্ছা বুজি তো নেক্সট লিখা কোৱেশ্চন এটা সো দ্যাট ফৰ ফাৰ্স্ট অৰ্ডাৰ ৰিঅ্যাকশন so that as it should be so that for first order reaction আৰু মোৰ মনটো কৈছে দে এটো কথা নহব পাৰে মোৰ মনটো কৈছে ইবাৰ মই যেটো কোৱেশ্চন দিছো ফাইনালত তোমাৰ এটো আইব মোৰ মনে কৈছে নাই পাব পাৰে মোৰ ফলটো বেও নহব সাৰে ফল কোৱাটো মাননা সাবা ভালকে মই কাৰণে কৈছো e to the power minus a so that for first order reaction r is equal to r0 e to the power minus at এটো এক্সপোনেনশিয়াল ইকুয়েশন বুলি কব এটো আছে ইন্টিগ্রেটেড ইকুয়েশন ৰেট ইকুয়েশন এটো এক্সপোনেনশিয়াল ৰেট ইকুয়েশন তো এটো যদি তোমালোকক শো কৰিব দিছে তোমালোকে আমি অলপ আগতে যেটো কৰিলো একদম লেটাস কনসিডাৰৰ পৰা কৰি আই একেলগে সেম হ'ব ঠিক আছে তো তোমালোকে এইখিনি কৰাৰ কাৰণে যেটো জায়গা এৰব লাগে এখিনি এৰি দিয়া ইয়াৰ পৰা আমি কন্টিনিউ কৰিম এটো একবাৰ লিখিলা অলপ জায়গা এৰি দিয়া যিমান লাগে তোমাৰ তো লাস্ট আমি কৰি আহি কিনে এটো পালো kt ln r0 ডিভাইডেড বাই এনেকে লিখো স্টার্টিং মানে এটো ফার্স্ট অর্ডাৰৰ স্টার্টিং অৰ পৰা লেটাস কনসিডাৰৰ পৰা আহি একেলগে লিখলে হ'ব সেম একেলগে ঠিক আছে এইখিনি মই লিখি লৈছো এবাৰ ln r0 ডিভাইডেড বাই r is equal to kt এইখিনি তোমালোকে জায়গা দিলে এইখিনি সেম হ'ব লিখি একেলগে সেম এটো লাইন হ'ব নাম্বার 2 মানে মই 2 ৰ পৰা স্টার্ট কৰিছো ইকুয়েশন নাম্বার 2 ৰ পৰা ইয়াতে মই দুটামান বুদ্ধি কৰিম কথাখিনি একদম মনোযোগ দি শুনবা কাৰণ মই বাহিৰি যাম মই ভাবু তুমি ono বাহিৰি যাবা কাৰণে ঠিক আছে তো নাপাৰবা ভালকে মনোযোগ দি শুনা নেক্সট আমি কি কৰিম ln r ডিভাইডেড বাই r0 কৰিম এটো আমি এক পাক ঘুৰে দিলো আৰু এটো ঘুৰে দিয়াৰ লগে ইয়াতে এটা মাইনাস চিন আহি যাব ঠিক আছে কিয় আহে মোক বুধবা মনত ৰাখা বৰ্তমান যদি আমি ln r0 ডিভাইডেড বাই r to ln r ডিভাইডেড বাই r0 কৰো is equal to ইফালে এটা মাইনাস চিন আহিব ঠিক আছে ইফালৰ পৰা যদি আমি ln টো উঠাই দিব খুজো ln টো সে আমি উঠাই দিলে এইফালে আহি যাব e to the power minus at next cross multiplication কৰি দিয়া r is equal to r0 e to the power minus at এটো উলিয়া হৈছে কি কৰি দিয়া যদি এইখিনি বুঝব ইচ্ছা আছে একবাৰ তুমি লাজ নকৰাকে ম্যাথছৰ সৰল বা টেকনিক অলপমান বুজি দিও টেকনিক ম্যাথছ পিওর ম্যাথছ ln টো যদি লগ হৈ যাব লাগে তুমি 2.303 কৰবা লাগে তুমি যদি ln টো ডাইৰেক্ট নোহোৱা কৰবা বিচাৰিছা ইফালৰ পৰা ln টো আমি নোহোৱা কৰি দিলো এটো হৈ যাব e to the power minus k এটো ৰুলৰ ভিতৰত পৰে ম্যাথছ
তোমালোক একদম লজিক্যালি বা রিজনিং দি বুজাব পারবো মেথছৰ মানুহে মই ভাল পাওঁ নে তো মই খুলাকে কত ভাল জানা দিকে কই কি না নাজনা তো নাজনো আৰু এইটো তোমালোকক মোৰ মনে কৈছিলে মই আৰু একবাৰ কলো আগে দিছে এই দুটা খুব আহিছে এইটো তো খুব আহে ফাৰ্স্ট অৰ্ডাৰৰ কাৰণে বহুত বাৰ আহিছে এইটো মাজে মাজে আহে আৰু ইবাৰ মাজে মাজে আহাৰ চান্স তো আছে লাষ্ট 2-3 বছৰ এইটো আহা নাই এইটো ইবাৰ আহিব পাৰে ভালকে চাই লবা এইখিনি লৈকে সেম ইয়াৰ পৰা আমি ln টো গুচাই দিম তো প্ৰথম কি কৰিম আৰু এবাৰ কৈ দিছো আমাৰ এতে এই মাইনাস চিহ্ন আহিব এইটো মই দেখা পালে এইটো গম পালো মাইনাস চিহ্ন আহিছে তো মাইনাস চিহ্ন এলে লগে লগে মনত কৰা r0 ডিভাইডেড বাই r তো আমি উল্টে দিছো r ডিভাইডেড বাই r0 মাইনাস kt ln টো উঠে দিলে হৈ যাব e টু দি পাৱাৰ মাইনাস kt তাৰ পিছত ক্ৰস মাল্টিপ্লিকেশন ওকে হ'ব এইখিনি তো these two are the integrated rate equation and this is the exponential rate equation for zero order reaction and this is for first order reaction okay so next ana koru point likha half life likha question eta likha what is half life of a reaction what is half life of a reaction say moi আজি যাইলাতে মোক জমে লগ পালা জম জানলা জমে লগ পাই কৈছি তোর 60 বছরে এক মোর বর্তমান 30 বছর হইছে মানে মোর জীবনের কিমান হইছে হাফিলাই কৈছি তো এই একেখিনিয়ে কথা সে আমার এটা রিঅ্যাকশন আছে R2P মই বর্তমানে জেনারেল এটা কইছো সে R এর কনসেন্ট্রেশনটো আমি 10 লইছিল আৰু 10 ৰ পৰা কমি 5-10 মোল কনসেন্ট্রেশনৰ পৰা কমি আহি 5 মোল হক লগি যেখনি সময় লাগবো এই সময়খিনিকে কি বুলি কোৱা হয় হাফ লাইফ সে তোমাৰ ৰিঅ্যাক্টেন্ট তুমি 100 মোল লৈছিলা কমি আহি 50 মোল হতে যেখনি টাইম লাগবো সেখনিকে কি বুলি কোৱা হ'ব হাফ লাইফ তুমি সে কনসেন্ট্রেশনটো ইনিশিয়াল কনসেন্ট্রেশনটো 1 মোল লৈছিলা কমি আহি 0.5 হবা হতে যিখিনি টাইম লাগিব এইখিনিকে কি বুলি ক'ব half life মানে half life is the time required for the reduction of reactant to its half okay reactant or concentration half হবলৈ যিখিনি সময় লাগে সেইখিনিকে কোৱা হয় half life okay তো লিখা ভালকে it is the time required in which half of the reactant is converted into product half of the reactant is converted into product or বুলি কই আৰু এটা লিখা কিতাবত যেটো আছে হেতু লিখি লবা পাল্লি কিতাবত থাকাটো লেখা দুটা একে বুঝবো দেখা the half life of a reaction is the time the half life of a reaction is the time in which the concentration of a reactant is reduced to one half of its initial concentration one half of its initial concentration it is represented by
alpha T subscript half is represented by T half. See, next other question. So that SHOW, so that Roman 1 लिखा half life of zero order reaction, so that half life of zero order reaction is dependent on initial concentration of reactant. Dependent on initial concentration of reactant. And number 2 D लिखा half life of first order reaction is independent of initial concentration of reactant. Is independent of initial concentration of reactant. তারপরে প্রথম এই দুটা ইনফরমেশন দুটা মনত রাখা জিরো অর্ডার রিঅ্যাকশনৰ কাৰণে হাফ লাইফ টু ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ ওপৰত ডিপেন্ডেন্ট হয় আৰু ফাৰ্স্ট অৰ্ডাৰ ৰিঅ্যাকশনৰ কাৰণে হাফ লাইফ টু ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ ওপৰত ডিপেন্ডেন্ট নহয় মই আৰু ভালকে বুজাইছো এটা টপিক নাম্বার 1 টু आंसर তো ফাৰ্স্ট অর জিরো অর্ডার রিঅ্যাকশনৰ কাৰণে আমাৰ ইকুৱেশনটো কি আছিল K is equal to R naught minus R divided by T. एगा আমি কি লিখব পাৰো T is equal to এনেকে লিখব পাৰো একে কথা লিখিলা for zero order reaction T is equal to R naught minus R divided by K. When T is equal to T half, then R is equal to R naught divided by 2. এখানে এটু লাইন বুঝি পাইছানে ভালকে সোয়া এবাৰ মই বুজোৱাৰ আগতে ভাবি সোৱা মই কি লিখিলো বুজি পাইছানে সোৱা when T is equal to T half, R is equal to R naught by 2. বুঝি পাইছানে কি লিখিছো কিয় লিখিছো হাফ লাইফ মানে কি আৰু এবাৰ হাফ লাইফ মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ আধা হৈ যোৱা তো ৰিঅ্যাকশন এটা যদি আমাৰ সময়টো হাফ লাইফৰ সমান হয় ফাইনাল কনসেন্ট্রেশনটো এটো ফাইনাল কনসেন্ট্রেশন এটো ইনিশিয়াল কনসেন্ট্রেশন ফাইনাল কনসেন্ট্রেশন টু ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ আধা হৈছে আৰু হাফ লাইফ মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ আধা হ'বলৈ যেটো টাইম লাগে এটোকে হাফ লাইফ বুলি কয় হয়নে তো ইনিশিয়াল কনসেন্ট্রেশনটো সদায় r নট এ হয় যদি সময়টো হাফ লাইফৰ সমান হয় তাৰ মানে আলটিমেটলি কি হৈছে ফাইনাল কনসেন্ট্রেশনটো ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ আধা হৈ গৈছে হয়নে এই ভ্যালুটা তাত বহাই দিয়া নাও কিৰ ভ্যালুটো কিমান হৈছে T half তেনেহলে এটো কি হ'ব ইনিশিয়াল কনসেন্ট্রেশন তো r নট আৰু ফাইনাল কনসেন্ট্রেশন তো কি হ'ব ইনিশিয়াল কনসেন্ট্রেশন আধা হ'ব r নট ডিভাইডেড বাই 2 ভালকে ভাবি চাবা একদম ইজি বস্তু খালি মনত সোমাব লাগিব কথা নেক্সট এটো সিম্পলিফাই কৰা k ওপৰত হ'ব 2 r নট মাইনাস r এটো হ'ব 2k ওপৰত হ'ব r নট
r not দুটা r not আছিল এটা r not বিয়োগ কৰি দিলে এটা r not 2 r not 2 r not minus 1 2 r not minus r not তো সবা এটা কথা মই অলপমান বেলেগ বুজাই দিছো এইখিনি বুজিলোৱা যে হেনৰিজ লট কি আছিল হেনৰিজ লট এই কৈছিল যে p proportional to x আছিল যে প্ৰেসাৰ টু মোল ফ্ৰেকশনৰ কি হয় proportional আৰু proportionalৰ পৰা যদি আমি ইকুৱেল চিন এটা আনব লাগে তেনেহলে আমি এটা কি দিব লাগিব এটা কনস্ট্যান্ট হয়নে ইয়াতে চোৱা এই ইকুৱেশনটো চোৱা 2 এটা নাম্বাৰটো কেতিয়াবা চেঞ্জ হ'বনে তাৰমানে এইটো এটা কনস্ট্যান্ট আৰু k কি আছিল এটা কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট দুটা যদি আমি নোৱা কৰি দিও তেনেহলে তো কাৰ প্ৰপৰচনেল হ'ব তুমি যদি প্ৰপৰচনেলৰ পৰা ইকুৱেল আনব লাগে কনস্ট্যান্ট দিব লাগে ইকুৱেলৰ পৰা প্ৰপৰচনেল লৈকে নিব লাগিলে কনস্ট্যান্ট দুটা নোৱা কৰি দিলে হ'ব মানে তাৰমানে এইটো লাষ্ট এইটো লাইনে কি বুজাই আছে যে জিৰো অৰ্ডাৰ ৰিঅ্যাকচনৰ কাৰণে যেটো হাফ লাইফ আছে এটো কাৰ ওপৰত ডিপেন্ডেন্ট হৈ আছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন তো এইখিনি লিখি তলত লিখা লাষ্টৰ লিখা যদি ইচ্ছা কৰা তলত লিখবা 2, k are constant কুনাল আর বন্ধ আমরা এটা যাবি না Thus, for zero order reaction, half life is dependent on initial concentration of reactant. এটো পৰীক্ষাত আহে 2 নম্বৰটো বেছিকে আহে এটা নাম্বার 2 টু সোয়া একেইখিনিয়ে কৰিম খালি 2 নম্বৰটোৰ কাৰণে অৰ্থাৎ ফাৰ্স্ট অৰ্ডাৰৰ কাৰণে আমাৰ ইকুৱেশনটো কি আছিল t is equal to 2.303 divided by k log r naught divided by r বাকিখিনি একে হ'ব when t is equal to t r is equal to r naught divided by 2 লিখিলা ফটাফট এইখিনি First order reaction of integrated Z equation to eto monot rakhiba dai kintu t is equal to 2.303 divided by k log r naught divided by r when t is equal to t half r will become r naught divided by 2 Now আগৰ বৰৰ নিচিনা এবাৰ r r বৰনে আমি কি বহাব লাগিব r not divided by 2 t বৰনে কি বহাব লাগিব t half বহাইছোৱা t is equal to t half 2.303 divided by k log r not তলত হ'ব r not divided by 2 2.303 divided by k log এইটো উপৰত গুছি যাব 2 r naught divided by r naught cancel যাব তো এটো লাষ্টত কি ৰৈ যাব ইয়াতে 2.303 divided by k log 2 log তোৰ ভ্যালু জানা কোনবাই জানব লাগে point কি হ'ব 0.3010 আৰু এই দুটা যদি মাল্টিপ্লাই কৰি দিয়া এটো কিমান হ'ব 0.693 divided by k অৰ্থাৎ t half is equal to এটো মনত ৰাখিবা ইয়াৰ পৰা নিউমেৰিকেল
এইখিনিলৈকে এটা আগৰ বাৰটোৰ লগত এইটো কম্পেয়াৰ কৰিছো আগৰ বাৰত কি হাফ ইজ ইকুৱেল টু ইফালে r নট টো আছে এবাৰ r নট টো আছে নে নাই মানে কি হাফ টো r নটৰ লগত কিবা এটা লিংক আছে নে নাই এটা ইয়াৰ ফিজিক্যাল মিনিং টো কোনটা হলকে এটোটো ম্যাথমেটিক্যাল বুঝবা লাগা কথাটো কি জিরো অর্ডার রিঅ্যাকশনৰ হাফ লাইফ টো তার ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ ওপৰত ডিপেন্ড কৰে তার মানে কি তার মিনিং টু কি তুমি যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন টো এটা সেম রিঅ্যাকশনৰ কাৰণে ইনিশিয়াল কনসেন্ট্রেশন টো সে ৰিঅ্যাকটেন্টত তুমি 10 মোল লৈছা 10 মোলৰ পৰা 5 মোল হতে যেখিনি সময় লাগব তুমি যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন টো 100 মোল ৰাখো 100 মোলৰ পৰা 50 মোল হতে তাতকে বেছি সময় লাগব ঠিক আছে কার উপর ডিপেন্ড করে হাফ লাইফ টু ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ উপর ডিপেন্ড করে ইনিশিয়াল কনসেন্ট্রেশন তো বেলেগ বেলেগ হতে হাফ লাইফ টু বেলেগ বেলেগ হ'ব কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনৰ কাৰণে সেই একেটাই কথা যদি ৰিঅ্যাকশন তো ফার্স্ট অর্ডাৰৰ হয় তুমি ৰিঅ্যাকটেন্টৰ কনসেন্ট্রেশন তো 1 মোল লৈছা আছে 1 মোলৰ পৰা আধা মোল হতে যেখিনি সময় লাগব 100 মোলৰ পৰা কমি আহি 50 মোল হতেও সেইখিনি সময় লাগব ইনিশিয়াল কনসেন্ট্রেশন কি লৈছ তাৰ ওপৰত তাৰ সময়টো ডিপেন্ড নকৰে হাফ লাইফ টু জিমান তুমি কনসেন্ট্রেশন ৰেট টো জিমানে নলোৱা কিয় 1 কোটি মোল লৈছো মই 1 কোটি মোলৰ পৰা যদি 50 লাখ মোল হয় হতে যেখিনি সময় লাগব 1 মোলৰ পৰা আধা মোল হতেও একনি সময় লাগব পাইছা বুজি ইন্ডিপেন্ডেন্ট তুমি ইনিশিয়াল কনসেন্ট্রেশন কি লৈছ তাৰ ওপৰত ডিপেন্ড নকৰে জিমান নললেও 1 মোলৰ পৰা আধা মোল হতে জিমান সময় লাগব 10 মোলৰ পৰা 5 মোল হতে জিমান সময় লাগব 100 মোলৰ পৰা 50 মোল হতেও কিমান সময় লাগব কিন্তু জিরো অর্ডার রিঅ্যাকশনৰ কাৰণে 1 মোলৰ পৰা আধা মোল হতে জিমান সময় লাগব 10 মোলৰ পৰা 5 মোল হতে তাতকে বেছি সময় লাগব 50 মোলৰ পৰা 25 মোল হতে ৰিঅ্যাকটেন্টৰ কনসেন্ট্রেশন 50 মোলৰ পৰা 25 মোল হতে তাতকে আৰু বেছি সময় লাগব ভাইছা বুজি কথাখিনি হ'ব এখনি আমাৰ টপিক খেতি হে এটা সৰু কোৱেশ্চন কৰো কোৱেশ্চন কৰাৰ পাছত আজি হ'ব তো এটা এই কেটা ইকুৱেশ্যন মনত ৰাখা এই হেতু ইকুৱেশ্যন এটু ইকুৱেশ্যন মেইনলি এই দুটাৰ পৰা ম্যাক্সিমাম কোৱেশ্চন এই দুটা ইকুৱেশ্যনৰ পৰাই আহে এটা একদম সৰু ৰিঅ্যাকচন লিখা কোৱেশ্চন এটা লিখা নিউমেৰিকেল for a first order reaction half life is found to be 20 seconds. Half life is found to be 20 seconds. Full stop. Find the value of rate constant. Find the value of rate constant. Let equation to চাইলো একবার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনৰ কাৰণে t হাফ ইজ ইকুৱেল টু কিমান 0.693 ডিভাইডেড বাই k t আপৰ ভ্যালুটো দিয়া আছে k ভ্যালুটো উলিয়াব দিছে ইয়াতে সিম্পল আৰু কিবা থাকিব নাথাকে হয়নে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনৰ কাৰণে একো ইকুৱেশ্যন হাফ লাইফটো দিয়া আছে উলিয়াব দিছে ডাইৰেক্ট লিখি দিয়া so our first order reaction t half is equal to 0.693 divided by k upper value to kiman dia ase 20 is equal to 0.693 divided by k k to ifale loi joa k is equal to kiman hoba 0.693 divided by 20 to saba yar unit to ki hobo yar unit to ki hobo 20 second second upor bole to ki hoi jabo second aru ami already pai he hoise first order reaction or karone rate constant or unit to ki hoy okay so divide kori diba etu jiman hoy অংক to ঘৰত কৰবা next আৰু to লিখা টাইম হৈছে না ঠিক আছে টাইম কিমান যাবা নেকি নেক্সট ইয়াৰ পিছত নেক্সট ক্লাস তো আমি অনলি নিউমেৰিকেল কৰিম তো এইখিনি ভালকে চাই আহিবা
আৰু ইয়াৰ পিছত আমাৰ আৰু যদি তুমি আহি থাকো ভালকে আজি নিশা যদি ক্লাছটো হয় আৰু দুটা ক্লাছত দুটা বা মেক্সিমাম তিনিটা ক্লাছত এইটো চেপ্টাৰ শেষ হৈ যাব ঠিক আছে এইটো চেপ্টাৰ শেষ হোৱাৰ পাছত লাগে আমি আৰু অলপ সোনকালে বন্ধ দিলোঁ তো কোনো কথা নাই এইটো চেপ্টাৰ শেষ কৰিলোঁ